कश्मीरी ब्रेदरन, पाकिस्तान हमेशा जिंदाबाद। কাশ্মীর পৃথিবীর এক মৃত্যু উপত্যকার নাম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডটি রক্তে রঞ্জিত হচ্ছে দীর্ঘকাল ধরে। প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এখানে দখলদারিত্ব বজায় রাখতে দীর্ঘকাল ধরে নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে আধিপত্যবাদী শক্তি ভারত। এখানে ভুলুণ্ঠিত হচ্ছে আইন, মানবাধিকার, লঙ্ঘিত হচ্ছে আন্তর্জাতিক চুক্তি কিংবা সমঝোতা। ইতিহাস বলছে ১৩৩৯ সালে শাহ মীর কাশ্মীরের প্রথম মুসলিম শাসক হিসেবে সেখানে শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। ১৮১৯ সাল পর্যন্ত এখানে মুসলিম শাসন জারি ছিল। পরে শিখ এবং তারও পরে ১৮৪৬ সালে এই ভূখণ্ডটি ইংরেজদের দখলে চলে যায়। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় এ অঞ্চলটি একটি বিবদমান অঞ্চলে পরিণত হয়ে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিলীন হয়ে যায়। সেই থেকেই কাশ্মীরিদের ওপর ভারতীয় আগ্রাসনের শুরু। কাশ্মীরকে নিয়ে ত্রিপক্ষীয় টানাটানির জেরে ১৯৪৮ সালের ২১ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 47 গৃহীত হয়। এই রেজুলেশন অনুযায়ী কাশ্মীরিরা ভারত নাকি পাকিস্তানের সঙ্গে যোগ দিবে তা নির্ধারণে গণভোট আয়োজনের কথা ছিল। কিন্তু ভারতের বাধার কারণে আজও পর্যন্ত সেই গণভোট করতে পারেনি কাশ্মীরি জনগণ। উপরন্তু আধিপত্য প্রতিষ্ঠার পর ভারত সংবিধানের যে আর্টিকেল বলে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল, ২০১৯ সালে সেই আর্টিকেল ৩৭০ও প্রত্যাহার করে নেয় মোদী সরকার। ফলে কাশ্মীর এখন ভারতের অন্য রাজ্যগুলোর মতোই একটি রাজ্য। তবে পার্থক্য হল কাশ্মীরের মুসলমানদের ওপর যে ভয়াবহ নিষ্ঠুর দমন পীড়ন চলে, অন্য রাজ্যগুলোতে সেই তুলনায় কিছুই নেই। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াকফ বিল পাশ হওয়ায় ভারতে ফের শুরু হয়েছে মুসলিম নির্যাতন। মুসলমানদের বাড়িঘর, জায়গা জমি দখলের পাশাপাশি গুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, হত্যা করা হচ্ছে মুসলমানদের। এই অবস্থায় মুসলিম বিশ্বের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই কাশ্মীরে জঙ্গি নাটক সাজিয়েছে মোদী প্রশাসন। मतलब इतना बड़ा आतंकवादी का हमला हुआ, उनके कुछ पता ही नहीं है। কেননা মঙ্গলবার পেহেলগামের যে স্থানটিতে কথিত ওই জঙ্গি হামলার দাবি করা হচ্ছে, সেখানে ভারতের সেনাদের যে কঠোর বেষ্টনী সারা বছর বলবৎ থাকে, তা ভেদ করে এ ধরনের হামলা কখনোই সম্ভব নয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं, जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं। সংশ্লিষ্টদের বক্তব্য, যদি সত্যি জঙ্গিদের এমন উৎপাত থাকে তাহলে ভারতের উচিত ব্যর্থতার দায় স্বীকার করে কাশ্মীরকে সেখানকার ভূমিপুত্রদের হাতে ছেড়ে দেওয়া। আর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় জাতিসংঘের উচিত সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা। তবে বাস্তবতা হলো ভারতের কোনোটিতেই সায় দেবে না। কেননা মুসলিম গণহত্যার পটভূমি সৃষ্টি করতেই কাশ্মীরিদের বারংবার ব্যবহার করতে চাইবে গুজরাট কসাই নরেন্দ্র মোদী।